পাহাড় ও শিলিগুড়িতে ভোট ছাড়াও আজ ৬টি পুর ওয়ার্ডে উপনির্বাচন। ভোট হচ্ছে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডে। আগে এই ৪টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত হয়েছিল। এছাড়াও ঝালদা ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দ ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায় ওই দুটি ওয়ার্ডেও হচ্ছে উপনির্বাচন। এদিকে ভোটের আগের রাতেই দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্মার বিরুদ্ধে এলাকায় বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠেছে। গাড়ি আটক করেছেন নির্বাচনী আধিকারিকরা। শনিবার সন্ধ্যেই বিধায়কের গাড়িতে ছিলেন তার আপ্তসহায়ক এবং গাড়ি চালক। অভিযোগ, গাড়ির চালক জিটিএ এলাকার বাসিন্দা নন। গাড়িটি নির্বাচনী আধিকারিকরা আটক করেন। যদিও বিজেপি বিধায়কের দাবি ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। ১০ বছর পর জিটিএ ভোট হলেও ব্রাত্য পাহাড়ের মুকুটহীন সম্রাট বিমল গুরুং আপত্তি জানিয়েছিলেন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। ফের একবার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের ধুয়ো তুলে অনশনও করেছিলেন তিনি, কিন্তু শরীরই সাথ দেয়নি তার। অসুস্থ হয়ে মাঝপথেই অনশন তুলে নেন গুরুং। তারপর থেকেই ভোটের ময়দানে সে অর্থে দেখা মেলেনি তার। ভোটেও লড়ছেন না তার দলের প্রার্থীরা। তবে নির্বাচনে রয়েছেন গুরুংয়ের এক সময়ের ছায়াসঙ্গী অনিক থাপা, বিনয় তামাংরা, রয়েছেন পাহাড়ের নয়া তারকা হামরপাটির অজয় এডওয়ার্ড। জিটিএর ৪৫টি আসনের মধ্যে ১০টিতে লড়ছেন তৃণমূল, রয়েছে বাম কংগ্রেসও। ফলে বর্ষণসিক্ত পাহাড় এক দশক বাদে জিটিএ ভোটে বহুমুখী লড়াইয়ের সাক্ষী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।